অনুষ্ঠান আমরা আয়োজন করতে যাচ্ছি। বিএড বাড়ি উদয়পুর ৩৫ বছরের শিক্ষকতা জীবনে ৬০টি স্কুলে চাকরির অভিজ্ঞতা সামরুল কাদের যারা কাছে জয়শ্রী আরো একটা কর্মকর্তা আশা করছি উত্তম দেববর্মা ওনাকে শিক্ষক সম্ভাবনা শংসাপত্র ও ম্যানেজ দেওয়া হয়েছে। সম্মান তুলে দিচ্ছেন উত্তম দেববর্মা বিকম বিএড বাড়ি খোয়াই ৩৪ বছরে চাকরি। আপনি করতালির জন্য আবারও পরবর্তী সিস্টার সিনিয়র সাজেশন বই তুলে দিচ্ছি এবং হাসি ফুটাচ্ছি তাদেরও যারা 60% আজকে বিশেষ অতিথির আসনে এবং আমি আনন্দিত যে শ্রীমতী যে অর্ডার আমরা শিক্ষা দপ্তর থেকে আছেন স্যারওয়ার্ড ডক্টর মোস্তফা কামাল, ওনাকেও আন্তরিকভাবে অনুরোধ করছি। আমরা সমাজকে বার্তা দিতে চেয়েছি। আজকে আমি বলবো মেধা অন্বেষা তারা বিশেষ দিনে আজকে এই অনুষ্ঠান করছেন। বিশ্বকর্মা বিদ্যাসাগরের শুভ জন্মদিনকে সামনে রেখে ওনার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে বিশিষ্ট শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠান করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এই কারণে যে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার ক্ষেত্রে, শিক্ষক যারা আছেন তারা এবং যারা ছাত্রছাত্রীরা আছেন সার্বিকভাবে বিদ্যাসাগরের ব্যক্তিত্ব আমাদের ভারতের সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, সাহিত্যিক, পাবন্দিক এবং কবি। সার্বিকভাবে উনি রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থাকে সুস্থ সুন্দরভাবে এবং যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, শিক্ষক বা যারা শিক্ষা দান করেন বা শিক্ষা গ্রহণ করেন, প্রত্যেকের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমাদের সামনে রেখে মেধা অন্বেষা এমনিটি সারা বছর বিভিন্ন যারা সঙ্গে যুক্ত আছেন তারা বিভিন্ন পেশায় সর্ব জায়গায় প্রতিষ্ঠিত, কিন্তু তারপরেও সমাজের কিছু সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্যকে সামনে রেখে তারা বছর থেকে বিভিন্ন সামাজিক কর্তব্য করে থাকেন। যেমন এখানে বলেছেন যে আমাদের প্রত্যেকটি ভারসাম্য রক্ষা করার জন্য যেরকম বিশেষ প্রয়োজন। মেধা অন্বেষার অনেকগুলি প্রোগ্রামে করেছি, তারা কিন্তু এটাকে একটা বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে মূলত ধন্যবাদ জানাই এবং যারা যুক্ত আছে প্রত্যেকেই বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে সারা বছর। তো আমার আশা থাকবে এবং প্রত্যাশা থাকবে আগামী দিনও মেধা অন্বেষার সঙ্গে যারা যুক্ত আছেন তারা এই শিক্ষককে যারা আজকে আসুন শিক্ষক শিক্ষিকাদের সম্মান প্রদর্শন করেছেন, তার মানে এই আত্মহত্যা করেছেন। আমি বলবো এই রাজ্যে শিক্ষা বিস্তার, শিক্ষা প্রসারের ক্ষেত্রে যারা অবদান আছে তাদেরকে সম্মান করা হলো আর্থনের মাধ্যমে। তো